আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ আমরা জানব জুমার নামাজের ইতিহাস এবং ফজিলত সম্পর্কে। পবিত্র জুমাবার শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ একত্রিত করা। এই দিবসকে ইসলাম পূর্বযুগে উরুবা বলা হতো। জুমা সাপ্তাহিক প্রধান দিবসের নাম, যা শুক্রবার নামে পরিচিত। জুমা নামকরণ নিয়ে ইসলামের ইতিহাসে বিভিন্ন মতামত পাওয়া যায়। এদিন হজরত আদম আলাইহিসসালামের অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্র করে পরিপূর্ণতা লাভ করার কারণে জুমা বলা হয়েছিল। কেউ কেউ বলে থাকেন এদিন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের পরস্পর একত্র হওয়ায় জুমা বলা হয়। আবার অনেকে বলেন শহর ও গ্রাম অঞ্চলের লোকেরা এদিন একত্র হয়ে নামাজ আদায় করায় এদিনকে জুমা বলা হয়ে থাকে। আর একজন মুসলমানের এই সংক্ষিপ্ত দুনিয়ার জীবনে পবিত্র জুমার দিনের গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। এর অর্থ একত্রিত হওয়া, সম্মিলিত হওয়া ও কাতারবদ্ধ হওয়া। যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামাতের সঙ্গে সেদিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজ রূপে আদায় করে থাকেন, সেজন্য এই নামাজকে জুমার নামাজও বলা হয়ে থাকে। সময় একই হলেও জোহরের সঙ্গে জুমার নামাজের নিয়মগত কিছু পার্থক্য রয়েছে। আর জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনা গেলেন। মদিনা পৌঁছে যাওয়ার দিনটি ছিল ইয়াউমুল আরুবা বা শুক্রবার। সেদিন তিনি বনি সালেম গোত্রের উপত্যকায় গেলে জোহর নামাজের সময় হয়। সেখানে তিনি জোহর নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করেন। এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ। তবে আনুষ্ঠানিক সূচনা হয় আরও পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যাওয়ার পর এবং জুমার নামাজ ফরজ হওয়ার আগে একবার মদিনার আনসার সাহাবীরা আলোচনায় বসেন। তারা বললেন, ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে, সেদিনে তারা সবাই একত্রিত হয়। নাসারারাও সপ্তাহে একদিন একত্রিত হয়। সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া একান্তভাবে প্রয়োজন, যেদিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করব এবং নামাজ আদায় করব। অতঃপর তারা আলোচনায় বললেন, শনিবার ইহুদিদের আর রবিবার নাসারাদের জন্য নির্ধারিত থাকলো। অবশেষে তারা ইয়াউমুল আরুবা বা শুক্রবারকে গ্রহণ করলেন এবং তারাই এদিনকে জুমার দিন নামকরণ করলেন। জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। জুমার নামাজ আদায়ের ব্যাপারে ইরশাদ করেছেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তোমরা আল্লাহর স্মরণে দ্রুত চলে এসো এবং কেনা বেচা বন্ধ করে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো। অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খোঁজ করো ও আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করল, অতঃপর জুমা পড়তে এলো এবং মনোযোগ সহকারে নীরব থেকে খুতবা শুনল, সেই ব্যক্তি এই জুমা ও আগামী জুমার মধ্যেকার এবং অতিরিক্ত আরও 3 দিনের ছোট ছোট পাপগুলো মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি খুতবা চলাকালীন সময়ে কাঁকড় স্পর্শ করল, সে অনর্থক কাজ করল, অর্থাৎ সে জুমার সওয়াব ধ্বংস করে দিল। শুক্রবার জুমার নামাজকে ফরজ করা হয়েছে। জুমার 2 রাকাত ফরজ নামাজ ও ইমামের খুতবাকে জোহরের 4 রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে। হযরত তারেক ইবনে শিহাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটি হাদিসে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৃতদাস, মহিলা, নাবালেক, বাচ্চা ও অসুস্থ ব্যক্তি, এই 4 প্রকার মানুষ ছাড়া সকল মুসলমানের ওপর জুমার নামাজ জামাতে আদায় করা অপরিহার্য কর্তব্য, অর্থাৎ ফরজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো শরীয়ত সম্মত কারণ ছাড়া জুমার নামাজ বর্জন করবে, তার নাম মুনাফিক হিসেবে এমন দপ্তরে লিপিবদ্ধ করা হবে যা মুছে ফেলা হবে না এবং পরিবর্তনও করা যাবে না। জুমার দিন মূলত আজানের পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টিতে কিছু ফরজ বিধান রয়েছে। এ সময়টিতে কিছু বিধান মেনে চলতে হবে। শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না, যেমন আজান হয়ে যাওয়ার পরও
ব্যবসা বা অনর্থক কাজে ব্যস্ত হওয়া যাবে না। উপস্থিত মুসল্লিদের জন্য খুতবা শ্রবণ করা একান্ত ওয়াজিব। তাই খুতবা চলাকালে নিরর্থক কাজে লিপ্ত থাকা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। বর্ণিত হাদিসের মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ হয় খুতবার সময় নিশ্চুপ হয়ে খুতবা শ্রবণ করা ওয়াজিব এবং কথাবার্তা বলা হারাম। অনুরূপ খুতবার সময় সুন্নত নফল নামাজ পড়ার বৈধতাও নেই। অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, যখন ইমাম খুতবার জন্য বের হবেন তখন নামাজ পড়া যাবে না, এমনকি কোনো কথাও বলা যাবে না। জুমার দিনের সীমাহীন ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে এসব ফজিলতের কথা তুলে ধরেছেন। বুখারী শরীফের হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো পুরুষ যখন জুমার দিনে গোসল করে, সাধ্যমতো পবিত্রতা অর্জন করে, তেল ব্যবহার করে বা ঘরে যে সুগন্ধি আছে তা ব্যবহার করে, তারপর জুমার জন্য বের হয় এবং এরপর সাধ্যমতো নামাজ পড়ে, তাহলে অন্য জুম্মা পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জুমাবারের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো, এই দিনে এমন একটা সময় আছে যখন মুমিন বান্দা কোনো দোয়া করলে মহান আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটি হাদিসে এসেছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। জুমার দিনে দোয়া কবুল হওয়ার সে মহামূল্যবান সময় কোনটা, এ সম্পর্কে ৪৫টি মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হল আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের কাঙ্ক্ষিত সময়টা হলো আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কারণ জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র আল্লাহ তাআলার বাণী নিয়ে উপস্থিত হলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবীতে যখন কোনো মুসলমান আপনার ওপর একবার দরুদ পাঠ করে, আমি তার ওপর 10 বার রহমত নাজিল করি এবং আমার সকল ফেরেশতারা তার জন্য 10 বার ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিনে 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের গুনাহ মাফ করে দেয়া হয়। আল্লাহ আমাদের জুমার দিনের আমলগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন।